কলকাতা ও দক্ষিণবঙ্গে এখন গরমের হালচাল যেন আগেভাগেই জানান দিচ্ছে গ্রীষ্মের আগমনী বার্তা। সকাল করতেই রোদের ঝাঁঝ বাড়ছে, দুপুরে ফ্যান ছাড়া উপায় নেই, এমন পরিস্থিতি তৈরি হয়েছে মহানগরী কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের স্পষ্ট ইঙ্গিত, আপাতত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, পারদ আরও চড়বে, সূর্যের তেজ আরও বাড়বে। কিন্তু এই গরমের মাঝেই কি লুকিয়ে আছে ঝড় বৃষ্টির চমক? কবে নামবে স্বস্তির বৃষ্টি? কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা? আসুন সম্পূর্ণ আবহাওয়ার খবর কি রয়েছে জেনে নিই। প্রথমে দক্ষিণবঙ্গের কথা বলি। সপ্তাহের শুরু থেকে আকাশ প্রায় পরিষ্কার, সকালের হালকা শীতলতা দ্রুত উধাও হয়ে যাচ্ছে। উপকূলবর্তী অঞ্চল থেকে শহরাঞ্চল সব জায়গাতে দিনের বেলা গরমের দাপট স্পষ্ট। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, তবে স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রায় সামান্য ওঠানামা লক্ষ্য করা গেছে, বিশেষ করে উপকূল এবং সংলগ্ন কলকাতা জেলায় একদিনে রাতের পারদ অনেকটাই নেমে গিয়েছিল। সেই তাপমাত্রা আগামী দুদিনে সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস। ফলে ভোরের দিকে হালকা ঠান্ডা থাকলেও দুপুরে বাড়বে অস্বস্তি। কিন্তু আবহাওয়ার যে ছবি, তাতে কিন্তু একটা বড় পরিবর্তন আসতে চলেছে সপ্তাহান্তে। শনিবার থেকে পরিস্থিতি বদলাতে পারে, আর রবিবার 8ই মার্চ থেকে দক্ষিণবঙ্গে বড় বৃষ্টির সম্ভাবনা প্রবল হচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, একদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, অন্যদিকে বঙ্গোপসাগর থেকে বিপুল জলীয় বাষ্প ঢোকার কারণে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ। এই দুইয়ের প্রভাব মিলে রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে বাড়াবে। রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আকাশ মেঘলা থাকবে, সঙ্গে বজ্রসহ বৃষ্টির দাপট দেখা যেতে পারে। বিকেলের দিকে কোথাও কোথাও কালবৈশাখীর মতো ঝোড়ো হাওয়াও বইতে পারে। সোমবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়তে পারে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ছাড়াও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের ইঙ্গিত, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা থাকায় খোলা মাঠে বা গাছের নিচে আশ্রয় না নেবার পরামর্শই দেওয়া হচ্ছে। এই বৃষ্টিপাত গরমের তেজ কিছুটা কমাতে পারে, তবে সাময়িক স্বস্তি মিলবে, কারণ মার্চের শুরুতেই সূর্যের অবস্থান ক্রমশ উঁচুতে উঠছে, দিনের দৈর্ঘ্য বাড়ছে, ফলে তাপমাত্রা বাড়ার প্রবণতা স্বাভাবিক। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনের গরম তাই পুরোপুরি বিদায় নিচ্ছে না। এবার নজর দিয়ে উত্তরবঙ্গের দিকে। পাহাড় থেকে ডুয়ার্স উত্তরবঙ্গের আবহাওয়াতে বড় পরিবর্তনের একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। রবিবার থেকে এখানেও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছুটা অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় মেঘের আনাগোনা বাড়বে, মাঝে মাঝে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার উত্তরবঙ্গের 5 জেলাতেই বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও হতে পারে পাহাড়ি এলাকায়। দৃশ্যমানতা কমে যাবার সম্ভাবনা থাকায় গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে বৃষ্টি স্থায়ী নয়। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ফের শুষ্ক আবহাওয়া ফিরবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে স্বাভাবিকের কাছাকাছি থাকবে। সকালে হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলা আরামদায়ক আবহাওয়া বজায় থাকবে। সার্বিকভাবে বলা যায়, এখনই গ্রীষ্মের তাপমাত্রা তার শক্তি দেখাতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। তবে তার মাঝেই সপ্তাহান্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবহাওয়ায় নাটকীয় মোড় ঘোরাবে। একদিকে বাড়ছে পারদ, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা এবং সাগর থেকে আসা জলীয় বাষ্প, সব মিলিয়ে তৈরি হচ্ছে বজ্রগর্ভ পরিস্থিতি। শহর কলকাতায় শনিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। রবিবার বিকেল বা রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সোমবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার আগে পর্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়াই থাকবে প্রাধান্যে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ এই পূর্বাভাস। শুকনো আবহাওয়ার মাঝে হঠাৎ বজ্রসহ বৃষ্টি ফসলের ক্ষতি করতে পারে, তাই আগাম সতর্কতা নেবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বজ্রপাতের আশঙ্কায় সাধারণ মানুষকেও সাবধানে থাকার আবেদন জানানো হয়েছে। উত্তরবঙ্গের চা বাগান এলাকায় বৃষ্টির প্রভাব পড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় খোলা জায়গায় কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে শ্রমিকদের। সব মিলিয়ে এই সপ্তাহের আবহাওয়া দুই বাংলাতেই রীতিমতো নাটকীয়। শুক্রবার পর্যন্ত শুষ্ক গরম, শনিবার থেকে পরিবর্তনের ইঙ্গিত, আর রবিবার সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। তারপর আবার উত্তরবঙ্গের শুষ্ক আবহাওয়ার প্রত্যাবর্তন। তাই এখনই প্রস্তুত থাকুন। রোদে বেরোলে সঙ্গে ছাতা বা টুপি রাখুন, কারণ মার্চের শুরুতেই আবহাওয়া দেখাচ্ছে তার রং বদলের খেলা। কখনো তপ্ত রোদ, কখনো কালো মেঘে ঢেকে যাওয়া আকাশ, কখনো বজ্রপাতের গর্জন।
কলকাতা ও দক্ষিণবঙ্গে এখন গরমের হালচাল যেন আগেভাগেই জানান দিচ্ছে গ্রীষ্মের আগমনী বার্তা। সকাল গড়াতেই রোদের ঝাঁঝ বাড়ছে, দুপুরে ফ্যান ছাড়া উপায় নেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে মহানগরী কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের স্পষ্ট ইঙ্গিত, আপাতত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, পারদ আরও চলবে, সূর্যের তেজ আরও বাড়বে। কিন্তু এই গরমের মাঝেই কি লুকিয়ে আছে ঝড় বৃষ্টির চমক? কবে নামবে স্বস্তির বৃষ্টি? কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা? দক্ষিণবঙ্গের কথা কি জানাচ্ছেন আবহবিদরা? সপ্তাহের শুরু থেকে আকাশ প্রায় পরিষ্কার, সকালে হালকা শীতলতা দ্রুত উধাও হয়ে যাচ্ছে। উপকূলবর্তী অঞ্চল থেকে শহরাঞ্চল সব জায়গাতে দিনের বেলা গরমের দাপট স্পষ্ট। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, তবে স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। তবে সর্বনিম্ন তাপমাত্রায় সামান্য ওঠানামা লক্ষ্য করা গেছে, বিশেষ করে উপকূল এবং সংলগ্ন কলকাতা জেলায় একদিনে রাতের পারদ অনেকটাই নেমে গিয়েছিল। সেই তাপমাত্রা আগামী দুদিনে সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস। ফলে ভোরের দিকে হালকা ঠান্ডা থাকলেও দুপুরে বাড়বে অস্বস্তি। কিন্তু আবহাওয়া বড় পরিবর্তন আসতে চলেছে সপ্তাহান্তে। শনিবার থেকে পরিস্থিতি বদলাতে পারে, আর রবিবার 8ই মার্চ থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল হচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, একদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, অন্যদিকে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ। এই দুই প্রভাব মিলে রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে বাড়াবে। রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় আকাশ মেঘলা থাকবে, সঙ্গে বজ্রসহ বৃষ্টির দাপট দেখা যেতে পারে। বিকেলের দিকে কোথাও কোথাও কালবৈশাখীর মতো ঝোড়ো হাওয়াও বইতে পারে। সোমবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়তে পারে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ছাড়াও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের ইঙ্গিত, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা থাকায় খোলা মাঠে বা গাছের নিচে আশ্রয় না নেবার পরামর্শ দেওয়া হচ্ছে। এই বৃষ্টিপাত গরমের তেজ কিছুটা কমাতে পারে, তবে সাময়িক স্বস্তি মিলবে, কারণ মার্চের শুরুতে সূর্যের অবস্থান ক্রমশ উঁচুতে উঠছে, দিনের দৈর্ঘ্য বাড়ছে, ফলে তাপমাত্রা বাড়ার প্রবণতা স্বাভাবিক। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনের গরম তাই পুরোপুরি বিদায় নিচ্ছে না। এবার উত্তরবঙ্গের দিকে নজর রাখি। পাহাড় থেকে ডুয়ার্স উত্তরবঙ্গের আবহাওয়াতেও বড় পরিবর্তনের ইঙ্গিত। রবিবার থেকে এখানেও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছুটা অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় মেঘের আনাগোনা বাড়বে, মাঝে মাঝে বজ্র সহ বৃষ্টি হতে পারে। সোমবার উত্তরবঙ্গের 5 জেলাতে বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।